আসসালামু আলাইকুম হুজুর। আমরা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সম্প্রতি একটা বিষয় নিয়ে মানুষ বড় ধরনের একটা হুমকিতে রয়েছে, বড় মানুষের ইমান। জানি না যে যারা বলছে তারা সত্য বলছে নাকি আমরা আগে থেকে যা শুনে আসছি তা সত্য। তো বিজ্ঞ আলেম হিসাবে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুক। আমরা আপনার শরণাপন্ন হয়েছি যে আমরা জানতে চাই যে কিছু আলেম সম্প্রতি অনলাইনে প্রচার করছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হয়েছে, এর আগে তিনি নবী ছিলেন না। এই বিষয়ে আপনার কিছু মন্তব্য বা আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানতে চাই এবং সাধারণ মানুষদেরকে আমরা জানাতে চাই। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইসতাফা আম্মা বাদ। এই প্রশ্নটা সুন্দর প্রশ্ন। আসলে আমরা যে কোনো মসলা মসাইল বা সঠিক তথ্য জানতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা তোমরা জাননেওয়ালা আহলে জিকির, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাদ্দিদিন যারা, তারার বক্তব্য থেকে তোমরা জানিয়ে নাও। আমরা জানতে গেলে তো এই আউলিয়া কেরাম বা মুহাদ্দিসিন, মুজাদ্দিদিন, যে উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম এই জমিনের মধ্যে আমরা বুঝতে পারছি, তাদের বক্তব্য আমি যেন পেশ করতেছি। এদের মধ্যে একজন হইলেন, একটা কিতাব হইল আশরাফুল ওয়াসাইল ইলা ফাহামিস শামাইল, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস। তিনি কিতাবটা লেখছেন। তার ওফাত শরীফ হয়েছে 973 হিজরির মধ্যে, 74 হিজরির মধ্যে। এই কিতাবের 34 পৃষ্ঠার মধ্যে গিয়ে লেখছেন এই মশলাটার বিষয় সম্বন্ধে। দেখেন, জাহাবাজ সুবুকি ইলা মাহু ওয়া আহসানু ওয়া উবাইয়িনু। ইমাম সুবুকি রহমতুল্লাহ আলাইহি বড় একজন মুজাদ্দিদ, প্রত্যেক উলামায়ে কেরাম মহলের জানা আছে। এই সুবুকি রহমতুল্লাহ আলাইহি অতি সুন্দর বয়ান দিয়েছেন। বলতেছেন ইবনে হাজার মক্কি কি বলতেছেন, ওহুয়া আন্নাহু যা, যে একটা হাদিস শরীফ, একটা সঠিক মসলা হইল আন্নাল আরওয়াহা খুলিকাত কাবলাল আসাদে। আল্লাহ প্রথম রূহ মুবারক সৃষ্টি করেছেন, আর পরে আল্লাহ জিসিম মুবারক সৃষ্টি করেছেন। তো ফাল ইশারাতু বিকুনতু নবিয়ান, তাহলে আল্লাহর রসুলের যে হাদিস কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, এই হাদিসের মধ্যে কুনতু নবিয়ান যে আসছে, এটাকে আল্লাহ রসুলের ইলা রূহের শরীফা, আল্লাহর রবির রূহ মুবারককে নবী, রূহ মুবারকের মধ্যে নবুতি দিয়েছেন। আও হাকিকাতুম মিন হাকাইকি, আও হাকিকাতুম মিন হাকাইকি, অথবা হকিকতের মধ্যে রসুল পাকের নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহ ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি সুবুকির বক্তব্য। এই বক্তব্যের বিশদ ব্যাখ্যা করতে গিয়া ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি আরও বলছেন, মান ফাসসারা যালিকা বিইলমিল্লাহি ফাইন্নাহু সায়াসিরু নবিয়ান লাম ইয়াসিল লিহাযাল মানা। তানকন যারা এই বক্তব্য দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলমের মধ্যে তিনি নবী হইয়া যাইবেন, তিনি নবী হবেন, এই যদি হয় তাহলে এই অর্থটা সঠিক হবে না। কেননা লিয়ান্না ইলমাহু তাআলা মুহিতুন বিজামিল আশিয়ায়ে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব কিছু আছে। সমস্ত নবী, সমস্ত মানুষ, সৃষ্টির সব কিছু আল্লাহ ইলমের মধ্যে আছে। ফাল ওয়াসফু বিন নবিয়াতি ফি যালিকাল ওয়াক্তে ইয়ামবাগি আইয়ুফহামা মিনহু আন্নাহু আমরুন সাবিতুন লাহু ফিহি। এর মধ্যে নবুয়ত যে একটা গুণ, এই গুণটা আল্লাহ কোন সময় দিয়েছেন, যদি আল্লাহ ইলিমও থাকে তাহলে কি হইব, লাম ইয়াখতাসা, তা আল্লাহর নবীর জন্য এটা খাস হয় না। ফাইন্নাহু নবিয়ুন লাম ইয়াখতাসা বিআন্নাহু নবিয়ুন হিনাইজিন ইজিল আম্বিয়াউ কুল্লুহুম যালিকা বিনিসবাতি ইলমি তাআলা। তাহলে প্রত্যেক নবীর তো নবুয়তির যে নবী যে হইবা আল্লাহ ইলমের মধ্যে আছে। ওয়াখরাজা এবারে কইন, ওয়াখরাজা ইবনু সাদ, ইবনে সাদ একজন সাহাবী, তিনি একখানা হাদিস শরীফ উল্লেখ করেছেন সাহাবীটাকে।
আখরাজা ইবনু সাদ আনি শাবি শাবি রাদিয়াল্লাহু আনহু তাকো ইবনু সাদ একটা হাদিস নকল করিয়াছেন, রিওয়ায়াত করছেন, মাতা ইস্তাবআতা ইয়া রাসূলুল্লাহ। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সময় নবুতি লাভ করিয়াছেন? মাতা ইস্তাবআতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সময় নবুতি লাভ করিয়াছেন? কালা ও আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বললেন, আদম আলাইহিস সালাম যখন রূহ আর জাসাদ জিসিম এবং রূহর মধ্যবর্তী স্থানে ছিলেন, হিনা উখিজা মিনাল মিসাক, এই সময় আল্লাহ মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। ওহুয়া ইয়াদুল্লু আলা, তার এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হইল, আন্না আদামা লাম্মা সাওয়ারা তিনান, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়া বডি মুবারক সৃষ্টি করলেন, ইস্তারাজি মিনহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বডি মুবারক তাকে রাসূল পাকরে বাইর করলেন, খরিয়া ও নবিয়া নবুতি দান করলেন, অউখিজা মিনুল মিসাক, এবং মিসাকও অঙ্গীকার নামা নিলেন। সুম্মা উইদা ইলা জহরিহি, যখন আদম আলাইহিস সালামের রূহ মুবারক যখন জিসিম মুবারক ঢুকলো, নবীর তো আইসি না লইয়া ঢুকলো, লিয়াখরিজা আওয়ানু ওজুদিহি, তারপরে এই যে আল্লাহর নবী রাসূলুল্লাহ ইসলাম মানে মানুষরূপে, মানুষ তো রসুলের মানুষ, তো আমরা মতো মানুষ নয়, নুরানি মানুষ, দুনিয়াতে আইবার যে অবস্থাটা আইবার যে আদম আওলাদে আদম হইয়া, এটার লাগে আদম ফিরাইয়া বলছেন, ওহু আউয়ালাহু খালকান ও খালকা আদামা সাবিকা কানা মাওয়াতান। আল্লাহ নবী আউয়ালে খালক, প্রথম সৃষ্টি, আর ও খালাকা আদামা সাবিকা কানা মাওয়াতান, আদম সাবিক, যে সময় আদম আলাইহিস সালামের রূহ বরক ধম করে ঢুকছে না, তোর আদম তো এটা আসলা মুর্দা আসলা, লা রুহা ফি, রূহ ছিল না। ওহুয়া সাল্লাম কানা হাইয়ান, রাসূলুল্লাহ জিন্দা আসলা, হিনা ইস্তারাজা, এই যে সময় আদম রাসূল পাকের আদম আলাইহিস সালাম জিসিম থেকে বার করা হয়, ও উখিজা ও নবিয়া ও উখিজা মিনুল মিসাক, ওই সময় আল্লাহ নবীকে নবুয়্বত দান করছেন। এবং জানতে চাইতেছি যে যারা এই সমস্ত কথা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, এদের আসলে এদের ব্যাপারে আপনার মন্তব্যটা কি? এরা হইল ইলম কালাম তারা নাই, তারা কোরআন হাদিস বুঝে না, তারা মন গড়া মতো কথা বলে, কিতাব দেখে না, তারা কিতাব দেখে না। মুহাদ্দিসিন আউলিয়া কেরামের বক্তব্য, কোরআন সুন্নাহ সঠিক তাফসীর তারা ফরসে না, জানে না, জানলেও তারা মানে না। নবুয়তটা 40 বছর পরে তা নবুয়ত না প্রকাশ হয়েছে, এটা না নবীতি হয়েছে তো 8 বছর আগে, নবী তো আগে হয়েছে, আর 40 বছর পরে তো নবীতি প্রকাশ হয়েছে, কার্যক্রম আরম্ভ হয়েছে, নবীর কার্যক্রম আরম্ভ হয়েছে। তো আমরা আমাদের পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ, এবং আমরা দোয়া করি আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, এবং মুসলিম জাতি এবং মিল্লাতের জন্য আপনার এই গ্রহণযোগ্য বক্তব্য কবুল হোক। আসসালামু আলাইকুম।